أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا مولانا محمد وعلى مولانا الله 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 لا إله الله 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 لا إله الله 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 لا إله অন্ধকার কবরে আমার আপন কেহ নাই দয়াল নবী দয়া করে দয়াল নবী এ বুকে দিয়েন ঠাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অধ্যক্ষার আয়োজিত বিটিকান্দি গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথি, নবীর কলিজার টুকরা ওলামায়ে কেরামগণ, উপস্থিত আছেন সাত গ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার ইসলাম প্রিয়া নবী প্রিয়া মা ও বোনেরা, সকলকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা আজকে মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? কে কে খুশি? হাতটা আমার আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে ইয়া রাসূলুল্লাহ। সফল হক। আপনারা আসছেন, বসছেন, খুশি হয়েছে। অনেক মানুষ আসতে পারে নাই, খুশিও হতে পারে নাই। তাদের বিষয়ে তো কিছু না বললেই নয়। যদি বলেন এই মানুষগুলো এখনো আসতে পারে নাই, তাহলে কি করা উচিত? আপনারা নিশ্চয়ই বলবেন, হুজুর একটু সুন্দর করে সাবলীলভাবে যদি বুঝিয়ে বলেন তাহলে চলে আসবে। তবে আমি আজকে পদ্ধতিটা এইভাবে না, আমি একটু ভিন্ন কোয়ালিটিতে নিতে চাই। আমাদের এই বাংলার জমিনে যারা সনাতন ধর্মের অনুসারী আছে, তাদের বাৎসরিক 2-3টা পূজা হয় না? কথা বলেন, হয় কি না? এর মধ্যে প্রসিদ্ধ যে পূজা সেটা হচ্ছে কি দুর্গা। কি বলেন, ঠিক আছে না? কখনো কি শুনেছেন দুর্গা পূজা দেওয়ার জন্য তারা মাইকিং করে বলেছে আসছে আগামী 8 জানুয়ারি এক আজিমুসান পূজার আয়োজন করা হয়েছে। উক্ত পূজাতে যারা আসবে তারা দুনিয়া এবং আখিরাতে লানতের ভাগীদার হবে। এইভাবে কি কখনো আপনারা অ্যানাউন্স শুনেছেন? কিন্তু তারপর আপনি দেখবেন একদল বেহায়া মুসলমানের ঘরের সন্তান বিনা ক্যাম্পাসে সেই পূজার ময়দানে যায় কি যায় না? জবান খুলে বলেন, যায় কি যায় না? অথচ আজকে 3টি দিন যাবৎ
নিজ ধর্মের মাহফিল জান্নাতের বাগান, যেখানে কোরআনের কথা হবে, নবীর সুন্নাহের কথা হবে। নিজ ধর্মের মাহফিলের জন্য 3 দিন পূর্ব থেকে অ্যালাউন্স করে আসছে, বলে আসছে, ঘোষণা দিয়ে আসছে। তারপরেও কি আবার আদর করে ডাকতে হবে? কথা বলেন, ডাকা যায়? কিন্তু অতটুকুই বলতে পারি, রাসূল কারীম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি যদি অন্য কোনো কালচারকে গ্রহণ করো, কোনো ধর্মের কোনো বিষয়কে অনুসরণ করো, তাহলে তুমি তাদেরই দলভুক্ত হবে বলে বিবেচিত হবে। তাহলে আমরা বলতে পারি, যারা বিনা অ্যালাউন্সে পূজাতে যায় তাদের হাসরটা মা কালীর সাথেই হবে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে যারা শীতের রাত্রে আরবির বিছানা ত্যাগ করে যারা এই মাহফিলে চলে এসেছেন, বুকে হাত দিয়ে রহমতের নবীর দেখানো শিখানো হাদিসের আলোকে আমরা বলতে পারি, মান জাআলাল কুরআনা আমামা কাদাহু ইলাল জান্নাহ। যারা কুরআনের মহব্বত দিয়ে মাহফিলে বসে গেছে, হাসরের ময়দানে এই কুরআন শাফায়াত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তাহলে আমরা দোয়া করতে পারি, আজকে যারা এখনো যারা জান্নাতের বাগানে আসতে পারে নাই, আল্লাহ যেন তাদের মেরুদণ্ডে একটু শক্তি বাড়াইয়া দেয়, হাতের কবজিতে কোনোতে যেন শক্তি বাড়াইয়া দেয়, ক্যালসিয়াম যেন আল্লাহ একটু বৃদ্ধি করে দেয়, পা সহ সমস্ত বডিতে যেন হেঁটে হেঁটে জান্নাতের বাগানে যেন আসতে পারে। বলেন আমিন। আলোচনা শুনবেন ধৈর্যের কথা। ধৈর্য কাকে বলে? সবর কাকে বলে? সবর মানে কুরআন সুন্নাহের আলোকে 3টি জিনিসের নাম। কথা বলেন, কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? 1 নম্বরে আস-সাবরু আলা তাআ, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। কেমন করে? শীতের সকাল ফজরের নামাজে উঠে নামাজ পড়া কত কঠিন, যারা পড়ে তারা জানে। ইবাদতের ক্ষেত্রে সবর হচ্ছে আপনি নামাজ পড়বেন, আল্লাহর গোলামি করবে নয়, আল্লাহর গোলামি ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, ইবাদত করবে নয়, কখনো ছুটে যাবে না। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, আল্লাহ ফরজ করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বই। মাহে রমজানের 30টা রোজা আল্লাহ ফরজ করেছে, রমজানের রোজা রাখবই। যাদের উপর হজ ফরজ হয়েছে হজ আদায় করবই, যাদের উপর জাকাত ফরজ হয়েছে জাকাত আদায় করবই। এইভাবে করে আল্লাহর যত বিধানাবলী আছে ওই বিষয়গুলোকে সুন্দরভাবে ধৈর্যের সাথে মানার নামই হচ্ছে আস-সাবরু আলা তাআ। 1 নম্বর। 2 নম্বর আস-সাবরু আনিল মাআসি, পাপ কাজ থেকে বিরত থাকার উপরে ধৈর্য। আমার সামনে সমস্ত পাপের উপকরণ আছে, কিন্তু তারপরও আমি পাপ করব না। কথা বলেন, পাপ করব না। সামনে মদ আছে, খাবো না। সামনে আপনার বিড়ি সিগারেট আছে, খাবো না। ঘুষ খাবো না, সুদ খাবো না, সুদ কাউকে দেব না। সুদ দেওয়ার ক্ষেত্রে নিজের হাতে লিখব না, এমনকি সুদের ক্ষেত্রে সাক্ষীও থাকবো না। গুনাহের কাজ থেকে বেঁচে থাকার সবর, এটা হচ্ছে আস-সাবরু আনিল মাআসি। 3 নম্বর হলো আস-সাবরু আলা শাদাইদি ওয়াল মাসাইব। 3 নম্বর সবর হলো, বিপদ হবে, বালা মুসিবত আসবে, বালা মুসিবত যত আসুক না কেন ওই মুসিবতের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা ধৈর্য ধরব। এই ক্ষেত্রে এই ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে বেশি ধৈর্য দ্বারা ধরেছেন তারা হচ্ছে আল্লাহ তাআলার পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালাম বলছেন, ওয়ালাকাদ
كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا সমস্ত নবীদের উপর বিপদ এসেছে, কিন্তু কোনো নবী ধৈর্য হারা হয় নাই। সমস্ত আম্বে কেরাম বিপদের মাধ্যমে বিপদের সময় ধৈর্য ধরেছেন, যার উপর সবর করেছেন, যার উপর জবান খুলে বলেন তিনি কে? হযরত নবী ইউনূস আলাইহিস সালাম কোনো কারণে মাছের পেটের মধ্যে তিনি 40 দিন পর্যন্ত অবস্থান করেছেন, কিন্তু কখনো ধৈর্য হারা হয় নাই। 40 দিনের বাদায় তিনি একটা পর্যায়ে আল্লাহকে স্মরণ করে সবর করে তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন আল্লাহু আকবার। মুসিবতে পড়েছেন, ধৈর্য ধরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউসুফকে মাছের পেট থেকে বাহির করে তাকে মুক্ত করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ধৈর্য ধরেছিলেন নবী ইয়াকুব আলাইহিস সালাম। তার 12টা সন্তানের মধ্যে কলিজার টুকরা সন্তান নবী ইউসুফ আলাইহিস সালাম। সন্তানকে ছোটবেলায় হারাইলেন, ধৈর্য হারা হয় নাই। ধৈর্য হারা না হয়ে তিনি ধৈর্য ধরে আল্লাহর কাছে বলেছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। এ আমার রব মালিক, আমি ইয়াকুব নবীর বেদনার কথা, দুঃখের কথা দুনিয়ার কারো কাছে বলবো না। আমার দুঃখের কথা তুমি মাবুদকে জানালাম, আর আমি ধৈর্য ধরলাম। ইয়াকুব নবীর এই ধৈর্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউসুফকে শুধু ফিরতই দেন নাই, আল্লাহ নবী ইউসুফকে মিশরের বাদশাহ বানায়া বাবার কুলে ফিরত দিয়েছে। এই ব্যাপারে সবচাইতে বেশি ধৈর্যের পরীক্ষা যিনি দিয়েছিলেন তিনি হচ্ছে রহমাতাল লিল। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর কালাম বলেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহর নবী তায়েফের ময়দানে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের যুবকগুলো বুঝে নাই, বৃদ্ধগুলা নবীকে ছিনে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের বুকে দাওয়াত দিতে গেলেন। তায়েফের যুবকগুলা নবীকে চিনতে পারে নাই। না চিনার কারণে বৃদ্ধগুলা লেলাইয়া দিল যুবকগুলোকে, যা যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আঘাত করো। তায়েফের যুবকগুলো না বুঝিয়া রহমতের নবীর গায়ে পাথরের আঘাত করেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠায় দিয়ে, ফেরেশতা যাও আমার বন্ধুর গায়ে আঘাত দিবে, আমি রব সব কিছু সহ্য করতে পারি রে, আমার বন্ধু নবীর কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ ফেরেশতাকে পাঠাইয়া দিলেন। ফেরেশতা নবী দরবারে এসে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ আমাকে পাঠাইছে। আপনি রাসূল যদি বলেন, তায়েফের দুই পাশে দুটা বড় বড় পাহাড় আছে, ওই পাহাড় দুইটাকে চাপ দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দেয়। নবী বলে, ফেরেশতা যদি পাহাড়ের চাপ দাও কেউ কি বাঁচবে? ও বাঁচবে না। যদি না বাঁচে, আল্লাহ যে কালিমা দিয়ে পাঠাইলো ওই কালিমার দাওয়াতগুলো আমি কার কাছে পৌঁছাবো? অন্ধবদির ভ্রান্ত কাফির তীর ছুরিলি কারো গায়, রক্তে রাঙা নবীর যে সেম তপ্ত মরু ভেসে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব
নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ধৈর্যের পরীক্ষা দিয়েছে। নবীর ধৈর্যের পরীক্ষাটা এমন ছিল, সমস্ত আম্বিয়া কেরাম যত বিপদের সম্মুখীন হয়েছে, যত ধৈর্য ধরেছে, সমস্ত আম্বিয়া কেরামদের কষ্টগুলোকে যদি এক করা হয়, উম্মতের জন্য আমার নবীজি যে কষ্ট স্বীকার করেছে তার সমপরিমাণ হবে না। নবীর শান বলার জন্য আসছে মুস্তাফা রহিম আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলী। আমি ওই দিকে যাব না। রহমতের নবী কত কষ্ট করেছেন আমি বলছিলাম ধৈর্যের কথা। আল্লাহ শিখাই দিলেন, সমস্ত আম্বিয়া কেরাম ধৈর্য ধরেছেন, রহমতের নবীও ধৈর্য ধরেছেন। হে উম্মতেরা, তোমরাও নবীদের মতন করে ধৈর্য ধরবে। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। তোমরা নবীদের মতন করে তোমরা ধৈর্য ধারণ করবে। বিপদে, মুসিবতে, অভাবে, অনটনে যেই হালতেই তোমরা থাকো না কেন, ধৈর্য ধরতে হবে। ধৈর্যকারীদের সাথে একজন আছে, জবান খুলে বলেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর নবীজির প্রিয় সাহাবী, নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবারা ধৈর্যের পরীক্ষা দিয়েছে। কেমন করে পরীক্ষা দিয়েছে? বেলালও ধৈর্যের পরীক্ষা দিয়েছে। এইভাবে করে আপনার নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছে। তবে বিশেষ করে হযরত জুরাইজের কথা না বললেই নয়, তিনি কেমন ধৈর্যের পরিচয় দিয়েছেন। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা তারা জেলখানার মধ্যে বন্দী করল। বন্দী করার পরে বেঈমানেরা বলল, ওরে জুরাইজ, বলো না কালেমা ছাড়বা নাকি প্রাণ দিবা? হযরতে জুরাইজ বলল, আমি জুরাইজের জীবন থাকতে আমি ইসলামের পতাকা ছেড়ে দিব না। বলেন সুবহানাল্লাহ।